ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০টি আসনের ২১% ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট পড়েছে বলে দাবি টিআইবির। সংস্থাটি বলছে, নির্বাচিত এমপিদের মধ্যে রাজনীতিবিদ কমলেও বেড়েছে ব্যবসায়ীর সংখ্যা। সকালে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবার সংসদে শতকোটিপতির সংখ্যা ১০ জন আর নারী প্রতিনিধিত্ব সর্বনিম্ন। বিস্তারিত শাহনাজ শারমিনের প্রতিবেদন। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনের নানা তথ্যপত্র নিয়ে নিজেদের গবেষণা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডিতে সংস্থাটি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, টিআইবির চালানো জরিপে ৭০টি আসনের মধ্যে ২১% এক বা একাধিক জাল ভোট দেওয়ার তথ্য উঠে এসেছে। আমাদের পর্যবেক্ষণকৃত ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোট করার ঘটনা পরিলক্ষিত ঘটেছে। টিআইবি প্রধান কর্মকর্তা জানান, এবার ভোটে বিগত নির্বাচনগুলোর চেয়ে অর্থ এবং ধর্মের ব্যবহার বেশি হয়েছে। কয়েকটি উপাদান আমরা গুরুত্বপূর্ণভাবে সবসময় দেখেছি, এবার তার প্রাধান্য আরো বেশি জোরালো হয়েছে। তার মধ্যে অর্থ বেশি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা। এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র, সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা, দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ধারিত হয়েছে এবং তার প্রতিফলে সত্যিকার অর্থেই সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে যা বোঝায় সেটি কতটুকু হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা দরকার। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 60% বেশি পেশায় ব্যবসায়ী। শিক্ষকদের সংখ্যা কিছুটা বাড়লেও রাজনীতিবিদদের সংখ্যা কমেছে। এবারের সংসদে ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি, মূল পেশা হিসেবে উল্লেখিত হয়েছে, অর্থাৎ প্রত্যক্ষভাবে পেশা তাদের হার হচ্ছে প্রায় 60%, 59.9%। বিগত 4টি সংসদের তুলনায় এবারেই সবচেয়ে বেশি শিক্ষক নির্বাচিত হয়েছে। তার সত্ত্বেও যেটা আমি বললাম, রাজনীতিবিদের সংখ্যা কমে গেছে। অবশ্য যারা সংসদে এসেছেন তারা বিভিন্ন পেশা বর্ণনা করলেও তারা কিন্তু সবাই রাজনীতিবিদ। বিষয়টা হচ্ছে যে রাজনীতি এবং পেশা তো একাকার হয়ে যায়। টিআইবির নির্বাহী পরিচালক আরও জানান, এবারের সংসদে নারী প্রতিনিধির সংখ্যা সবচেয়ে কম। এই সংসদকে সবচেয়ে বেশি দায়গ্রস্ত হিসেবে মূল্যায়ন করেছে টিআইবি। ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র 2.36%, যেটি সবচেয়ে কম। সাম্প্রতিককালে 11,356 কোটি টাকার দায় আছে আমাদের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে, যেটি ইতিপূর্বে সব রেকর্ড ভঙ্গ করা হয়েছে। অর্থাৎ এই শব্দটা আমি যদি ব্যবহার করতে চাই না, তবু বলতে হচ্ছে এই সংসদকে আসলে সবচেয়ে বেশি দায়গ্রস্ত, ঋণগ্রস্ত সংসদ কিনা। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক হলেও প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা আচরণবিধি মেনে চলেনি বলে পর্যবেক্ষণ দুর্নীতি বিরোধী এই প্রতিষ্ঠানটি। 99% প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।